मजनून सिद्दीक। हर नस्ल तेरे काम की तजदीद करेगी, जब तक रहेगी दुनिया तेरा नाम रहेगा। अबू बकर लुटाया जिसने अपना घर, एहसान जिसका दीन पर। जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जान दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की गमों है हमारा मोहम्मद। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা আমরা প্রচারের দিকে না বন্ধ করার দিকে? কেন আবু জেহেলের কাজ ছিল কলেমাকে প্ল্যান করে বন্ধ করতে হবে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, সাহাবারা রাসূলের সাথে প্রচার করেছিলেন। তা আমরা সাহাবাদের দিকে, ঠিক না বেশি? আমরা আবু জেহেলের দিকে নয়। ইদানিং দেখা যায় কিছু সব মোল্লা মলি সাহেব বেড়েছে। আম মানুষের তো দোষ নয়, আম মানুষ তো বোঝে না। আম মানুষের একটা দোষ, লাফালাফি করে কেন? ইমাম যখন দাদা হুজুর এদিক ওদিক করছো কেন? এটাই দোষ। ইদানিং সব বেরিয়েছে কলেমা পড়ে না, বিরহমাতিকা আরহামার রাহিমিন বলে দোয়া শেষ করতে, আলহামদুলিল্লাহ বলে দোয়া শেষ করে দেয়। একটা মুনাফিকদের আলামত। প্ল্যান মাফিক কলেমাকে তুলে দেওয়া। অথচ আব্বা আদম সফিউল্লাহ দোয়া কবুল হয়েছিলেন এই কলেমার ওসিলায়, জোরে বলুন। এবং যখন কেউ কলেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য আল্লাহ পুরস্কার হিসাবে একটা পাখি দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ বলার জন্য আরেকটা পাখি তৈরি করে। আর এই দুই পাখি যতদিন বাঁচবে, তাসবিহ তাহলিল করবে, ওই বান্দা নেকি পাবে। শুনছেন? তাহলে এখানে আমরা অনেক কভার করেছি, অনেক কটা পাখি পেয়েছি, তারা সব জিকির আজকার করবে আর আমরা নেকি পাবো। ওই পাখি দুটোর আরেকটা গুণ আছে কি? রাসূল বললেন তারা আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে বসে ডাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ ফারিজ মাখলুক, তোমরা ডাকা বন্ধ করো। পাখিগুলো বলবে, ততক্ষণ ডাকা বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার মনিবদের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন। আল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমাদের দুনিয়ার মনিব কারা? তখন তারা বলবে যে একদল বান্দা বান্দি শামবসুত্র সেখানে মাহফিলে বসে বসে কালেমার জিকির করেছিল, মসজিদে কালেমা পড়েছিল। আল্লাহ এই কালেমা পড়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আমাকে, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য ওকে সৃষ্টি করে পুরস্কার হিসাবে ওকে দিয়েছে। ওই বান্দা যেই কালেমা পড়েছে ওর গুনাহ যতক্ষণ না মাফ হয় ডাকা বন্ধ করব না। রাসূল বলেন ফেরেশতারা দোয়া করবে, কালেমা পড়নে ওয়ালাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শয়তানের কাজ কি? আমরা জান্নাত যাই না, আমরা জাহান্নামে যাই। কোনটা? জান্নাত গেলে শয়তান খুশি হবে, আর জাহান্নামে গেলে খুশি। ডাইরেক্ট শয়তান কি আসছে ভাই? শয়তান চেলা তৈরি করে দিয়েছে। ওই চেলারা এখন শয়তানের কাজ করছে। একটাই কাজ, আমাদেরকে জাহান্নামী বানাও। কথা বুঝছেন না? বোঝেন না? আর শয়তানের চেলা চেনা বড় মুশকিল।
পুরো হুবাহু মুসলমানের মতো, মৌলানার মতো, পীর সাহেবের মতো, হাজি সাহেবের মতো, নামাজির মতো চীনা বড় মুশকিল। আমার নবীর দরবারে এসেও বসছিল। নবী যখন ঢুকত, শয়তানের চেলা উঠে দাঁড়িয়ে বলল, রসুলকে সালাম দিল, দিয়ে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতো, এ সাহাবারা তোমরা চুপ করো, মোহাম্মদ রসুল আসছে, কথা বললে বিয়াদবি হবে। দুনিয়ার লোক মনে করতো খুব ভালো লোক। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমামতি জায়গায় দাঁড়াতো, ওই শয়তানের চেলাকে তো সাহাবারা চিনতে পারেনি, তাই নবীর পিছু পিছু দাঁড় করাতো, যে নবীকে ভালোবাসে নবীর পিছনে থাকে। ওই শয়তানের চেলা যখন মদিনার বাজারে যেত, ইহুদিদের ঘরে যে বলতো, মুহাম্মদকে মারার কাজ কদ্দূর আগালো। শুনছেন ভাই? তাহলে সাহাবী সেজে নবীর দরবারে বসে আছে, মুসলমান সেজে তোমার আমার মধ্যে থাকতে পারে না, পারে না? একটু সাবধানে চলতে হবে না? আমাদের সব থেকে দামি জিনিস কোনটা? জান না ঈমান? জান না ঈমান? টাকা পয়সা না ঈমান? জমিন না ঈমান? মা বাপ না ঈমান? সব কিছুর থেকে দামি জিনিস হলো ঈমান। যার ঈমান আছে দুনিয়াতে ইজ্জত আছে, যার ঈমান নেই দুনিয়াতেও তার ইজ্জত নেই। ঈমান ছিল গরিবে নওয়াজের। তাম ভারতবর্ষের পৃথ্বীরাজ চৌহান বাদশাহ গরিবে নওয়াজকে লড়াতে পারেনি। আজ এত মুসলমান আমাদেরকে সাইড কেন? অভাবটা কোনটা? গরিবে নওয়াজের নামাজ ছিল, আমাদেরও নামাজ আছে, আমরাও নামাজ পড়ি। গরিবে নওয়াজের দাড়ি ছিল, আমাদেরও দাড়ি আছে। গরিবে নওয়াজের টুপি ছিল, আমাদেরও টুপি আছে। গরিবে নওয়াজের কলেমা ছিল, আমাদেরও কলেমা আছে। তথাপিও গরিবে নওয়াজ একা পুরো ভারতের কাফেরের মোকাবেলা করেছিল। আজ আমরা এত কোটি কোটি হওয়ার পরে কাফেররা আমাদের পিছছে কেন? একটা প্রশ্ন তো নাকি? কারণটা কি? কি জিনিসটা? না, গরিবে নামাজের অন্তরে যে মহব্বতটা আল্লাহ রসুলের উপরে ছিল, ওই মহব্বতটা আমাদের হালকা হয়ে গেছে। আর এই হালকা করাচ্ছে প্ল্যান মাফিক মুনাফিক আর গায়ের মুসলমানরা প্ল্যান মাফিক করাচ্ছে। এখন আমি তো কিছু বলতে গেলে তোমাদের আবার কষ্ট হতে পারে, কিন্তু আমি না বললে তোমরা তো গুমরা হবে, গুমরা হয়ে জাহান্নামে যাবে। তার থেকে সাবধান করানো তো ভালো নাকি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আব্বা ভাইয়েরা, আম্মারা, বোনেরা, ছোট ছোট বাচ্চারা, প্রতি বছর না এবছরও আপনাদের এই মহান ইসালের সওয়াব ওয়াজের মাহফিল, আল্লাহ এই মাহফিলকে কবুল করে। মাহফিলের সাথে আমরা যতজন এসেছি সবাইকে আল্লাহ মাফ করে দিয়ে কবুল করে নেন, বলুন আমিন। আলোচনা এতটুকুই, সব হারালে হারিয়ে ফেলো, ঈমান হারা হয়ে যাওয়া
না। সব হারালে সামান্য লস, ইমান হারালে এ লসের শেষ নেই। আর ইমানটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে চিনে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম হলো ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে একবার বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে চিনে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম ইমান। মনে থাকবে। যদি কেউ এখন আপনাকে বোঝে আল্লাহ বাদ দিল কেন, রসুল যে মানবে আল্লাহ বাদ দেয়? রসুল এসেছিল কি করতে? দুনিয়ার মানুষকে তো আল্লাহ চিনাতে এসেছিল, আল্লাহরই তো হুকুম শোনাতে এসেছিল। যদি বলো ফেরেশতা বাদ দিল কেন, ভাই ফেরেশতা কেউ দেখেছেন? রসুল বলেছে ফেরেশতা আছে। নবীকে যে মানবে সে নবীর কথা মানবে না? কোরআন শরীফ কার কথা? এই কার কথা? আল্লাহ বলেছে এটা আমার কথা। আপনাদের ঘরে এসে বলেছে নাকি এটা আমার কথা? কে বলেছে এটা আল্লাহর কথা? রসুল বলেছে, ঠিক না বেটি? আমরা নবীর কথার উপরে কোরআনকে কোরআন বলে মেনেছি। নবী বলেছে এটা কালামুল্লাহ, আমরা সবাই বলছি জি ইয়া রাসূলুল্লাহ কালামুল্লাহ। নবী বলছেন ফেরেশতা আছে, আমরা বলছি হুজুর আছে। নবী বলছেন জান্নাত আছে, আমরা বলছি আছে। কেউ দেখেছেন জান্নাত? তাহলে আমাদের ঈমানের মূল হলো রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ। নবীকে মূলটা বানিয়েছে কে? আল্লাহ বানিয়েছে। আল্লাহর বানানোতে হিংসা হয়নি, আর আমাদের মানাতে হিংসা যদি হয় জানতে হবে কপাল ফাটা। ঠিক না বেটি? আল্লাহ তো খোদ মালিক, আল্লাহ তো খোদ মালিক, তিনি তো সব কিছুর মালিক। মুহাম্মদ রাসূলেরও মালিক আল্লাহ, ঠিক না বেটি? তিনি তার প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলকে সব থেকে বেশি ইজ্জতলা করেছে। সেই নবীকে রাসূল বলে মেনে নিয়ে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নেবার নাম হলো ঈমান। আজ আপনারা বলুন, আমাদের অন্তরে রাসূল ওই জায়গাটাই আছে? খুব বুঝে বলুন, ওই জিনিসটা কি রাসূল আমাদের অন্তরে আছে? কেন বন্ধ করলে দেখতে হবে না। এটা টিউব লাইট দিতে হয় কি দূর থেকে হ্যালোজেন দিতে হয়? দূর থেকে, এত চোখের সামনে দিলে চোখ কানা হবে। বন্ধ করলে দেখতে হবে না। তো ভাইরা আমার শোনেন, কি বলছিলাম? হ্যাঁ, দয়ার নবীকে আল্লাহ নবী কি বললেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে পুলে, বাপ মা, ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, এমনকি জানের থেকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ তোমরা ঈমানদার হতে। শুনছেন তো? জমি জায়গার থেকেও বেশি কাকে ভালোবাসতে হবে? মা বাপের থেকেও বেশি কাকে ভালোবাসতে হবে? জানের থেকেও বেশি কাকে ভালোবাসতে হবে? আর যদি না কেউ করে, সে ঈমানদার হতে, তার মানে সে বেঈমান। ঠিক না বেটি? ঠিক না বেটি? মুসলমান আছে কটা চিন্তা করে এবারে। পৃথিবীতে মুসলমান আছে কটা চিন্তা করো। 200 কোটি তো মুসলমান বাহ্যিক দেখছি, ইমানদার কটা আছে? প্রতিটা মুসলমান ইমানদার নয়, প্রতিটা ইমানদার কিন্তু মুসলমান। কথাগুলোকে বুঝতে হবে, অনেক গভীর কথা। প্রতিটা মুসলমান ইমানদার নয়, কিন্তু প্রত্যেকটা ইমানদার মুসলমান। আমার বাংলার একটা লোকের নাম আপনারা জানেন, ফিরাদ হাকিম। নাম শুনেছেন ভদ্রলোকের? একে সবাই মুসলমান বলেছেন, ঠিক না বেটি? কিন্তু এই ইমানদার নয়। কেন? কলিকাতার সবচেয়ে বড় পুজো কমিটির সেক্রেটারি। হজ করে সেই বলছে ঢাকের আওয়াজ সহ্য করে থাকতে পারছে না, মন ছটফট করছে। দ্বিতীয় দিন বেরিয়ে পড়েছে, মাকে দিচ্ছে।
তাহলে রসুলের কথা মিলছে, খারাপ লাগলো কথা তো এটা খারাপ লাগা মানে তো তোদের তো ইমান গেছে, তাহলে ইমান আছে আমার অসহ্য করতে পারবে তো ভাই? আর নাই বাদ দাও আমায়। আজকে আমার নামে ইশতেহার বেরিয়েছে, রাস্তায় রাস্তায় ছড়াচ্ছে, জাফর সিদ্দিকী ফিতনা লাগিয়ে দিচ্ছে, সারা বিশ্বে মুসলমানকে মেরে শেষ করে ফেলছে। এই জায়গায় সব মিলেমিশে থাকা দরকার। ওয়াহাবি, তাবলীগ জামাত, জামাত ইসলাম, নেরাদ দল, ফকিহ মাযহাব, ভণ্ড, কাওড়া, পুলিশ সব মিলেমিশে থাকা দরকার এখন। কথা বুঝছেন না? আর আব্বাস সিদ্দিকী এসে ফিতনা লাগিয়ে দিচ্ছে। আমার তো মাথায় ঢোকে না, যখন 313 জন ছিল সারা পৃথিবীর কাবে এক জায়গায় হয়ে 313কে মিটাতে পারেনি, যখন গরিবে নওয়াজ একা ছিল সারা ভারতবর্ষের কাবে মিটাতে পারেনি, গৌস কি বলে মুজাদ্দিদ আলপে সানিকে হতগাওয়া আকবর মিটাতে পারেনি, আমার দাদা হুজুরকে মিটাতে পারেনি। আজকে এত মুসলমান তাও মার খাচ্ছি কেন? কিছু বুঝে আসছে? মিলে গেছি বলি মার খাচ্ছি। আমি কি ওয়াজ করবো? তোদের ঠেলা সামলা সামলাতে আমার টাইম চলে যাচ্ছে। আমার কথাগুলো বুঝছেন তো? নামাজির অভাব আছে নাকি? প্রতিটা গ্রামে 2-3টে করে মসজিদ, প্রতিটা গ্রামে 2-3টে মসজিদ। নামাজি বেড়েছে না কমেছে? হু করে বাড়ছে নামাজি। প্রতি বছরে মক্কা শরীফের কাবার চারিদিকের বিল্ডিং ভেঙে ভেঙে বাড়ানো হচ্ছে, এত হাজি যাচ্ছে, কিন্তু মুনাফিক বাড়ছে না কমছে? মুনাফিকের নামাজ, মুনাফিকের হজ, মুনাফিকের রোজা, মুনাফিকের যাকাত, মুনাফিক আল্লাহ ডাকা, মুনাফিক রসুল ডাকা, এ কাজে লাগবে? মুনাফিক কে ভাই? মুখে এক দিলে আর এক, মুখে আল্লাহ আল্লাহ রসুল মানে দিলে মানে না। আর কাফের কে ভাই? মুখেও মানে না দিলেও মানে না। আর মুমিন কে ভাই? মুখেও মানে দিলেও মানে। কথা বুঝছেন না? বোঝেন না? যখন সংখ্যা কম ছিল তখন কেউ মারতে পারেনি। আমরাই 800 বছর স্পেনে রাজত্ব করেছি, আমরাই সাউথ আফ্রিকায় 900 বছর রাজত্ব করেছি, আমরাই ভারতবর্ষে 1000 বছর রাজত্ব করেছি, আমরাই পৃথিবীতে 700-800 বছর রাজত্ব করেছি। আর আজকে আমরা এমন জায়গায় চলে গেছি, কলিকাতার হাতিবাগানে 15 লাখ 20 লাখ করে কুকুর কিনে কোলে করে নিয়ে যাচ্ছে, আর আমাদের বুকে পা দিয়ে রাস্তা লাথি মেরে চলে যাচ্ছে। ভেবে দেখুন আমাদের এই অপমান হওয়ার কারণটা কি? কোন দোষ করেছি আমরা? কোন কারণে আমরা এত অপমান হচ্ছি ভাবুন। আমি তো আমার জ্ঞানে একটাই উত্তর পেয়েছি, সেই উত্তরটা হলো এটাই, মুস্তাফার যারা দুশমন তাদের সঙ্গে আমরা গলায় গলায় মিলেছি। তাই এমনি মিশা আলাদা, ব্যবসা, কাপড় দিই টাকা দিই, টাকা দিই কাপড় দিই, চাল দিই ধান দিই, ধান দিই চাল দিই, ওটা বিজনেস। কিছুর বিনিময়ে কিছু কাউকে দয়া করে ফ্রিতে দিচ্ছি না, ঠিক না বেটি? কিন্তু গলায় গলায় মেলা, দিলে দিলে মেলা, তার সাথে মুস্তাফার দুশমনদের সাথে, মুনাফিকদের সাথে আমরা দিল লাগিয়ে ফেলেছি। এটাই তো আমার উত্তর এসেছে। আপনারা অন্য কিছু উত্তর থাকে একটু বলুন, আমি শুনি। যদি বাঁচতে চান আমি বুঝাচ্ছি, বুঝুন। অনেকে বলছে বড় বড় হুজুর বলেন, বড় বড় বক্তা বলেন, বড় বড় মাওলানা বলেন। শুনুন, বড় হলে এলেন থাকে না চুল দাড়ি বাঁধে। হক কথা বড় আর ছোটর ব্যাপার নয়, হক কথা যে মুখেরই হোক, তোমার যদি ব্রেনে লাগে যে ঠিক তাহলে মেনে নাও, আর নাই তোমার ক্ষতি হবে, তখন কোনো বড় বাঁচাতে পারবে না। হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, তোমার উম্মতদের মধ্যে 80,000 লোককে মারবো, তার মধ্যে থেকে 40,000 ভালো, 40,000 খারাপ। নবী লূত জিজ্ঞাসা করছে, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন, খারাপ লোকগুলোকে মারেন? আমার আল্লাহ বলেছিলেন, নবী শোন, ভালো লোকগুলো খারাপ লোকের সঙ্গে মেশে কেন? উত্তর পাচ্ছেন তো ভাই? লাস্ট তুমি আমি নবী প্রেমিক ঠিকই, তোমার বোনাই নবীর দুশমন গাদ্দার ওয়াহাবি হয়ে বসে আছে, তোমার চাচা ওয়াহাবি হয়ে বসে আছে, তোমার ভাইপো ওয়াহাবি হয়ে বসে আছে। কথা বুঝছেন না? বোঝেন না? আর ওয়াহাবিদের ধারণাই হলো মুসলমানকে ISIS বানিয়ে সন্ত্রাস বানিয়ে দেওয়া, পৃথিবী মানচিত্রে মুসলমানকে অপমান করে তোলো। সেই জায়গায় এদের চক্রান্তের শিকার হয়ে আমরা ধ্বংস হব না, হব না।
আজ যদি বাঁচতে চাই এই জায়গা থেকে, আমার যুবকদের কাছে একটাই দাওয়াত, সেটা হলো উঠে আসো। প্রতিটা গ্রামে গ্রামে 30, 40, 50টা করে একতা হও। আমার গ্রামে কমসে কম নবীর বিরুদ্ধে কোনো কথা চলছে না, ইউনিট তৈরি করো। কথা ভুল বলছি? আজকে এই গ্রামে আমি নবীর বিরুদ্ধে কথা হয়, এই গ্রামবাসীর প্রতিবাদ না করে, আমার আল্লাহ এই গ্রামের উপরে লানত দেবে, গজব দেবে, আযাব দেবে, জালিম বাদশা বসিয়ে নেস্তে নাবুদ করে দেবে। আমাদের উচিত, দুজন মানুষ সমাজে ফিতনা করলো আর শাস্তি সবাই ভোগ করবে কেন? আমাদের ঐক্য হওয়া দরকার আছে, ঠিক না? ছেলেরা, তরুণীরা, বাবেরা, কোন নবীর জন্য একতা হতে বলছি শুনে যে দান, যাকে আল্লাহ কতটা ভালোবাসে। আমি তোমাকে পাঠাবো, 300 বছর কাঁদবে, তারপরে তোমার দোয়া কবুল করবো। তুমি কিসে রাজি? হযরত আদম নবী বলেছে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম সফিউল্লাহ যাতে রাজি। এ মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ছোটবেলায় বাপের ঘর থেকে টেনে নিয়ে ফিরআউনের ঘরে লালন পালন করাবো। ফিরআউন তোমাকে আগুন দিয়ে পরীক্ষা করবে, ওই আগুন খাইয়ে আমি আল্লাহ তোমাকে পুতলা বানিয়ে দেবো। এ মুসা কালিমুল্লাহ, তুমি কিসে রাজি বলো? হযরত মুসা কালিমুল্লাহ বলতে লাগলে, মওলা আল্লাহ আপনি যাতে রাজি, মুসা তাতে রাজি। এই 90 বছর বয়সে তোকে একটা ছেলে দেবো, ওই ছেলেকে আমার রাস্তায় আবার কুরবানির জন্য চাইবো, তুই কিসে রাজি বল? ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি তাতে রাজি। বাচ্চা কুরবানি করবি? হ্যাঁ আল্লাহ, তোমার খুশিটা আগে। এই ঈসা রুহুল্লাহ, তোকে আমি এমন ভাবে কুদরতি ক্ষমতায় পাঠাবো, কোন পুরুষ তোর আম্মাকে স্পর্শ করবে না, অথচ তুই মায়ের গর্ভে আসবি। পুরুষ ছাড়া কখনো বাপ সন্তান হয়? স্বামী স্ত্রী মিলনিত হয়, কিন্তু তোর আম্মাকে কোন পুরুষে স্পর্শ পর্যন্ত করবে না, তথাপিও তুই মায়ের গর্ভে আসবি। এ লাল শাক বসো, তোমার জন্য হয়তো সিগন্যাল দিচ্ছে। হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ বলছেন, শোনো, এরপরে দুনিয়ার লোক তোমার মায়ের সম্বন্ধে অনেক ছোট বড় কথা বলবে, তুমি কিসে রাজি বলো? ঈসা রুহুল্লাহ বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি তাতে রাজি। জোরে বলুন। ভালোবাসা খুব কঠিন জিনিস ভাই, কঠিন জিনিস। তামাম নবীর আল্লাহ ভক্তি একটাই বাধা, বললেন আল্লাহ আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি। কথা জানিয়ে দিলে, আমার দয়া নবীর মর্যাদা কতটা আল্লাহ দিয়ে দিলে। আমার নবীরা তোমরা সাক্ষী দিয়ে যাও, আমার দোস্ত মুহাম্মদ নবী যাতে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। রসুল চাই আমার উম্মতরা কাফেরদের মুনাফিকদের যেন দিল না দেন, বন্ধুত্ব যেন না করে। আর তোমরা কি করছো? কাফের মুনাফিকদের পিছনে ঘুরে বেড়াচ্ছ, ঝান্ডা ধরে ঘুরছো না ঘুরবি? দিল দিচ্ছ না দিওনি? বন্ধ করো, তো যদি ভুল করে থাকো ক্ষতি হবে কিন্তু ভাই, আমি সাবধান করে দিচ্ছি। বাবেরা তাহলে
মিটে যেত না। প্রেম কাকে বলে দেখো, প্রেম কাকে বলে দেখো। এখন কেউ ভাবছেন না এসব শুনে কি করবো, নামাজের কথা বলেন, তুই নামাজ পড়ে কি করবি? তোর যদি নবীর কথা শুনতে ভালো না লাগে তুই নামাজ পড়ে কি করবি? তুই বেঈমান, তো বেঈমানের জন্য নামাজ আছে নাকি? নামাজ তো আবু বকরের জন্য, নামাজ তো ওমরের জন্য, নামাজ তো উসমানের জন্য, নামাজ তো আবু জেহেলের জন্য নয়। এই আবু জেহেলের জন্য নামাজ নাকি? নবী কখনো আবু জেহেলকে বলেছেন নামাজ পড়তে? আবু বকরকে বলেছে, ওমরকে বলেছে। যখন আবু বকর রাসূলকে মেনে নিয়েছে বা নবী বলছে নামাজ পড়তে হবে, আমায় মেনেছে যখন এবার নামাজ। আবু জেহেল মানেনি, নামাজ নেই। না মানলে ওরা নামাজ কিসের আবার? রবীন্দ্রনাথ ঠাকুর যদি নামাজ পড়ে ভাই সওয়াব হবে তো? আমাদের ঘুমটা দিয়া দিদি যদি নামাজ পড়ে সওয়াব হবে? এখন মুসলমানদের বোকা বানাবার যদি যদি একবার নামাজের থেকে পড়ে, বড় মসজিদে হয়তো রেড রোডে নামাজ হচ্ছে, দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার, ঘুমটা দিয়ে একদম চাদর ফাদর চড়িয়ে, মানে এমনি তো বেশ ভালোই কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা টিটকিরি মারা নয়? যে রাজ্যের মুখ্যমন্ত্রী তোমার নবীকে টিটকিরি মারে, সেই রাজ্যের মুসলমান যদি এই বেঈমানকে সাপোর্ট করে, এদের উপরে খোদার কাছে ভাবে না? আপনার সেদিকে ভুলাজ করছো তো, আর কিছু লোকের কষ্ট হচ্ছে না বললে তো আবার আমি মার খাবো। তোর যদি খুবই অসুবিধে হয় তো বল না, ভণ্ডমি ছাড়তে। খুবই যদি মুসলমানদের দরদ হয়, অকাপ সম্পত্তির পার বছরে 22 থেকে 30,000 কোটি, কত টাকা? 22 থেকে 30,000 কোটি টাকা, বেশি দিতে হবে না, মাত্র 1,000 কোটি টাকা গরিব মুসলমানদের প্রতি বছরে 21,000 কোটি লুটে খেয়ে যায়। মাত্র 1,000 কোটি টাকা দিয়ে মুসলমানদের এই দরদি দেবে। তাহলে এগুলো কি আমাদেরকে পাগলা বোকা বানাচ্ছেন? মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, নিজের দিকে তাকিয়ে দেখো, কে তোমাকে দুটো চোখ দিয়েছে, কে তোমাকে দুটো হাত দিয়েছে, কে তোমাকে দুটো পা দিয়েছে, চোখ দুটো কি দিতে রাজি আছো? তাহলে কোটি টাকার থেকেও তোমার চোখের দাম বেশি। আল্লাহ এর বিনিময়ে ক টাকা নিয়েছে না ফিরিয়ে দিয়েছে? ও কোটি টাকা দিয়ে আল্লাহ চোখ দিল দামি, তার থেকে দুটো হাত দিল, দুটো কিডনি দিল, হাত দিল, দুটো পা দিল, এত কোটি কোটি টাকা সম্পত্তি আল্লাহ ফিরিয়ে দিল। সেই আল্লাহর হয়ে লড়ার কেউ নেই। একটা সাইকেল পেয়ে অমনি মনে দিল লেগে গেল। এই বেইমানি গুলো বন্ধ করো। আমার বক্তব্য এই জায়গায়, দিল দিও না, দিল দিলেই গন্ডগোল হবে। ভাই আমি বলবো না আমার নবীর মাদ্রাসা ভাঙবে আর আমি চুপ থাকবো নাকি? কে জিতবে কে হারবে এটা কার হুকুমে হয় ভাই? আমি যদি কাউকে হারাবো মনে করি হারাতে পারবো কি? কারণ ক্ষমতা আল্লাহর, আমার নয়। কিন্তু আমার একটা দায়িত্ব আছে না নয়, যে তুই কাফেরদের সাথে, আমার নবীর গাদ্দার দুশমনদের সাথে তুই থাকবি না। তার কি হবে না হবে আমি বুঝে দেবো, তুই কমসে কম থাকবি না, এটা আমাদের কাজ। একটা ফিল্ম বেরিয়ে এলো, ইনোসেন্স অফ মুসলিম, নাম শুনেছেন? ওই ফিল্মটা যখন বেরোলো, সমস্ত দেশের মুসলমানরা, বাইরে বাইরে দেশের মুসলমানরাও তো আন্দোলন করলো, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই আন্দোলন হলো। তারা ফিল্মবার
বার করলো, সিনেমা হলে চালালো, সে ফিল্ম বাজারে চলে এলো, ইউটিউবে চলে গেল, সারা দুনিয়ায় আন্দোলন হয়ে গেল, আন্দোলন থেমে গেল। হঠাৎ করে একদিন খবর পাওয়া যাচ্ছে যে সিনেমা হলে ফিল্মটা চালিয়েছিল সেই সিনেমা হলটা ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে। ও আল্লাহ, তোমার তো ক্ষমতা আছে, তুমি তো ভূমিকম্পতে সিনেমা হলটাকে ধ্বংস করে দিলে, যেদিন চালাচ্ছিল সেদিন করে দিতে পারতে, তাহলে কেউ জানতো না, করলে না কেন আল্লাহ? ও বাবা, আবার কিছুদিন পরে দেখা যায় যে লোকগুলো ফিল্ম তৈরি করেছিল 6 জনের ফাঁসি হলো। ও আল্লাহ, তো তুমি তো আগে ফাঁসি ঝুলি দিতে পারতে, তাহলে মিটেই যেত। আর যখন ফিল্ম তৈরি করছিল ওদের ব্রেনটা পাগলা করতে তো মিটিয়ে যায়। আল্লাহ করলো না কেন ভাই? পরে হলো, আগে হলো না কেন ভাই? এই কথা বলছেন না কেন? তোমাদের গুনাহ আছে না নাই? ভুল আছে না নাই? পাপ আছে না নাই? আল্লাহ অফার দিচ্ছে, এলে একটা কাফের সামনে এর প্রতিবাদ কি হবে না হবে সেটা আমি জানি, প্রতিবাদটা কর, এর বিনিময়ে তোদের গুনাহ মাফ করবো। জোরে বলে তোরা তোদের কাজ কর, এগুলো অফার তো আল্লাহ দেয়। আবু জেহেল তো আল্লাহ তৈরি করেছে, ইবলিসকেও তো আল্লাহ, ফিরআউনকে তো আল্লাহ সৃষ্টি করেছে, ঠিক না বেটি? ইবলিসকে তো আল্লাহ সৃষ্টি করেছে, ঠিক না বেটি? আল্লাহ যখন, আবু জেহেল যখন আমার রাসূলকে কষ্ট দিচ্ছিল, আমাদের থেকেও তো নবীকে আল্লাহ বেশি ভালোবাসে, ঠিক না বেটি? আমরা যতটা নবীকে ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসে। আবু জেহেল যখন কষ্ট দিচ্ছিল, প্রথম দিনে তো মেরে দিতে পারতো, প্রথম দিনে যদি মেরে দিত, বদরে 313 জন সাহাবী বেহিসাব জান্নাতি সার্টিফিকেটটা কি করে পেত? জোরে বলুন এগুলো থাকবে, কিন্তু আমাদের কর্তব্য আমাদের করতে হবে। ও নবী পাকের প্রেমিকেরা, আমি তুমি আল্লাহ নবীর গোলাম, নবী পাকের গোলামি করো, নিজের কথা না ভেবে নবী পাকের গোলামি করো। কখনো ডান দিক, কখনো বাঁ দিক, এখন আবার আগে আগে। তুমি বিয়াদবি করছো এটা বলছি না, কারণ কি? মহব্বত কাকে বলে? শিখুন সাহাবাদের থেকে। এই মহব্বত আছে তো, যদি থাকে বেঁচে গেলে, আর না থাকে চেষ্টা করো মহব্বত করার, না হয় ফাঁসতে হবে। অসুবিধা হচ্ছে আপনাদের, পিছনের ভাইদের অসুবিধা হচ্ছে। আল্লাহ নবীর দুনিয়া বাদশা বিবুল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, এ আবু বকর আগে আগে কেন যায়?
করে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বেয়াদবি করতে চাই না যারা আমার ভুল মাফ করে দেবে তবে আবু বকর আপনার পিছু পিছু যেতে যেতে মনে পড়ে যায় মক্কা কাফের আপনাকে জানে মারতে চেয়েছে আপনি কাফেরদের চোখে বাড়ি দিয়ে চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যেতে 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 হঠাৎ করে মনে পড়ে যায় ডান দিকে হামলা হতে পারে এই জন্য আমি আবু বকর ডান দিকে দাঁড়িয়ে যাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ডান দিকে যদি কাফেররা ইট মারে তীর মারে বল্লম মারে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বুকে লেগে যাবে আবু বকরের বুক ছিদ্র হয়ে যাবে আবু বকরের শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু বকর মারা যাবে এতে কোনো দুঃখ না ইয়া রাসূলুল্লাহ আপনার যেন কিছু না হয় আবার কিছুটা যাওয়ার পরে মনে পড়ে যায় কাফেররা বাদিক দিয়ে হামলা করতে পারে এই জন্য বাদিকে চলে গেছে এখন মনে পড়ে যে সামনে দিয়ে হামলা হতে পারে ইয়া রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ এই জন্য সামনে চলে এসেছি আবু বকর নিজের শরীরটাকে আমার জন্য ঢাল বানিয়ে দিয়েছে কাফেরদের হামলা হবে আমার গায়ে লাগবে আবু বকর আপনার ঢাল হয়ে গেছে আবু বকর কত হয়ে যাবে লক্ষ লক্ষ আবু বকর মারা যাবে কোনো দুঃখ না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জন্য কোনো ক্ষতি না হয় ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে দান করে দিয়েছে মহব্বত দেখে বলে এরা মহব্বত করে বরণ করলে অত কোনো প্রয়োজন হতে পারে আমার ওয়াজ আপনারা বুঝছেন তো বাপ তাহলে আমরা মার খাচ্ছি কোন কারণে বুঝতে পারছেন যেখান থেকে পাওয়ার আসে যেখান থেকে দোয়া আসে সবকিছু আল্লাহর পক্ষ থেকে মদিনাওয়ালার কাছে আছে শুনছেন সবকিছু আল্লাহর পক্ষ থেকে রহমত মদিনাওয়ালার কাছে আছে মদিনাওয়ালাকে তো রহমাতাল লিল আলামিন বানিয়েছে কে বানিয়েছে আল্লাহ বানিয়েছে ওখান থেকে রহমত তামাম কায়নাতে বন্টন হয় জোরে বলুন সেই মদিনাওয়ালার সঙ্গে আমাদের কানেকশনটা আছে কানেকশন আছে নামাজ পড়ো তো এই জুম্মার দিন হলেও যাও তো নামাজে কি বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন তাহলে কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা আমাদের সরদার কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদার মানে নেতা আমাদের নেতা কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে সাক্ষী রেখে বলো আল্লাহ আর বাইরে বেরিয়ে কোন নেতার পিছনে ঘোরো যে নেতার স্টাইল হলো গান চালাও বাজনা চালাও মদ দাও বার দাও এলাকার মুসলমানদের ন্যাংট করে দাও যাদের টার্গেট ইসলামকে মিটানো সে সিপিএম হোক বামফ্রন্ট হোক টিএমসি হোক আর কংগ্রেস হোক বিজেপি তো আছে সবার টার্গেট ইসলামকে মিটানো ঠিক না বেটি আর এদের পিছনে আমরা ঘুরে বেড়াই না তাহলে বলুন আমরা মুনাফিকি করছি না করি মাঠটা কেন হচ্ছে বুঝতে পারছেন যদি বলেন ভাই আমি তো করিনি তুমি যার সাথে বন্ধুত্ব করছো সে তো করছে আগে কি বললাম খারাপদের সঙ্গে মেশে গেল লেনদেনের কথা আমি বলিনি দিল দিবার কথা বলেছি দিল দেওয়া যাবে না দিল একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে দিতে হবে এবারে মা বাপকে ভালোবাসবো কেন আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসতে বলেছে বাপকে ভাই বোনকে ভালোবাসবো কেন আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসতে বলেছে
স্ত্রী স্বামী সন্তানদের ভালোবাসবো কেন? আল্লাহ রসুল ভালোবাসতে বলেছে। তাহলে মূল টার্গেট আল্লাহ রসুল, ঠিক না বেটি? এইভাবে যদি জীবন যাপন করো, পৃথিবীর কোন শক্তি নেই তোমাদের ঘরে মিটিয়ে দিতে পারবে। জোরে বলুন। আর যদি স্টাইল চেঞ্জ করো, মনে রেখে দেবে তোমাদের উপরে যা পৃথিবীতে নাটক চলছে। অলরেডি নিউজিল্যান্ডে মসজিদে 49 জন নামাজ পড়ছিল, তাদের উপরে একদল খ্রিস্টান সন্ত্রাস। অবশ্য ধর্মের সঙ্গে সন্ত্রাসকে বলা ঠিক নয়, কিন্তু এটা খ্রিস্টানদেরই স্টাইল, তারাই শিখিয়েছে। ইসলামিক সন্ত্রাস সর্বপ্রথম তারাই ব্যবহার করেছে। 9/11 যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হয়, সর্বপ্রথম খ্রিস্টান মিডিয়া বলেছিল ইসলামিক সন্ত্রাস। ধর্মকে কখনো সন্ত্রাসের সঙ্গে যোগ করা ঠিক নয়, কিন্তু ওরা বুঝি প্রথম চালু করেছে, তাই ওদের ভাষাতে আমি বলছি। সেই খ্রিস্টান সন্ত্রাস তারা 49 জনকে শহীদ করে দিয়েছে, আর বিজেপির আমার দেশের একজন বড় নেতা সে বলছে ঠিক করেছে। শুনছেন ভাই, এত বড় একটা সন্ত্রাসী হামলা হয়ে গেল, সারা পৃথিবীর সবাই মন্তব্য করছে, আমার বাংলার মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য করে না। যিনি বলেন প্রধানমন্ত্রীর কথা বললেন না কেন? প্রধানমন্ত্রী তেমনি ভেড়া, ওর কথা বাদ দেন, তেমনি ভেড়া। কথা বুঝছেন না? ওর কথা আনছিস কেন? এ তো তুমি একটু দরদ টরদ দেখাই মাঝে মাঝে মুসলমানদের। কি মোহরম হবে বলে পুজোকে একদিন সরিয়ে দেয়, কি করে? মোহরমে লাঠি খেলাটা মুসলমানদের কাজ? এটা মুসলমানদের, ওটা শিয়াদের, মুসলমানদের নয়। কথা বুঝে আসছে? ঠিক আছে, কাউকে তুমি হেল্প করেছো তোমার ভোট ব্যাংকের জন্য, সেটা তোমার রাজনীতির ব্যাপার, ওটা তুমি করতে পারো, তোমার ব্যাপার, ওদিকে আমি যাচ্ছি না। কিন্তু কথা বুঝাতে চাইছি এটাই, এত বড় 49 জন নিউজিল্যান্ডে মসজিদে নামাজ পড়ছিল, তাদের উপরে অ্যাটাক হলো, এটা কতটা দুঃখজনক বলে। আজকে ভাবো মুসলমান, পৃথিবীতে কি চলছে। তুমি আমার বাংলার ভাই, এই বাংলায় আবু বকর সিদ্দিককে আজকে 4 কোটি মানুষ মানে, সে আবু বকরের আওলাদ হিসেবে আশা রাখতে পারি তোমরা আমাকে ভাইদের বলে ভালোবাসো, ঠিক না বেটি? তাই আমি চেষ্টা করছি তোমাদেরকে বাঁচাবার, কিন্তু ডুবছো, হাত বেরিয়েছি, ধর তবে তো টেনে তুলবো। তুমি হাত ধরবে না, বলছে ডুবছি, তোলো। কি করে তুলবো ভাই? গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে তুলবো না? হাসিতে হাসিতে বলছি বা, কিন্তু ভাবো এই ভারতবর্ষের কাশ্মীরের ছোট্ট একটা 8 বছরের মেয়ে হাসিফা, মনে আছে? ভুলে গেছে নাকি? মিডিয়া ভুলে গেছে, নেতা ভুলে গেছে, মুনাফেক মুসলমানও ভুলে গেছে, কিন্তু ওই হাসিফাটা তোমার বোন নয়? কোন বিচার হয়েছে? কোন শাস্তি হয়েছে? কাল তোমার ঘরের একটা মেয়ে ছোট্ট ফুটফুটে স্কুলে যাবে, ঘরে আসবে না, দুদিন পরে রাস্তার আলেতে কোনো জায়গায় মাঠে লাশ পাওয়া যাবে, এরও বিচার চলে। কেন? ও মুসলমান, মুসলমানদের ধর্ষণ করলে কোনো বিচার নাই। কারণ ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছে, কবর থেকে তুলে ধর্ষণ করবো, তথাপি ওর কোনো কেস হয়। সেই জায়গায় বাংলার মুসলমান এই কাফেরদের উপরে এখনো ভরসা করে তোমরা ঘুমোচ্ছ। আমার বক্তব্যটা এই জায়গায়, এই জায়গাটা আমার বক্তব্য, এদের উপরে ভরসা করে ঘুমাওনি, নিজেরা ব্যক্তিগত পাওয়ার তৈরি করো। আমার মোস্তফা উম্মতদের জন্য পাওয়ার তৈরি করো, তোমার মা বোনের ইজ্জতের জন্য পাওয়ার তৈরি করো। ওই পাওয়ারটার নাম হলো ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। করবে না? করবে না? কলিকালের প্রোগ্রাম হলো, সেখানে কি কি দাবি হয়েছিল আপনারা জানেন? গিয়েছিলেন? কি কি দাবি হয়েছিল সবাই জানে কি জানি না? ভাই আমি 5টা মিনিট একটু বলবো, আপনারা শুনবেন, হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আপনারা শুধু দাবিগুলো 5টা মিনিটের মধ্যে আমি বলছি, শোনেন। প্রথম নম্বর দাবি হলো, শোনেন, সব করে এক নবীর উম্মত, এক পীরের মুরিদ হওয়া, মিলেমিশে থাকে, সবাই হবে বাবা, একটু কষ্ট কর।
আমি জানি কত কষ্ট হচ্ছে, গেঁদে ঘুরে বসে আছো, গরম হচ্ছে, তারপরে কিভাবে পা মেলতে পারছো না। এটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক কত দয়ালু জানো, কত দয়ালু। 70 বছর আল্লাহকে ডাকেনি, একদিন ভুল করে শুধু সামাদ বলে ফেলেছে, সামদের পূজা করতো, সামাদ বলে ফেলেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে সাড়া দিয়েছে। ফেরেশতারা বলছে, আল্লাহ ও তো আপনাকে ইচ্ছা করে ডাকে নাই, ও তো ভুল করে ডেকে ফেলেছে, ও তো আপনাকে মানবে ওরা নয়। আল্লাহ পাক তখন ফেরেশতাদের বলছে, এই তোরা বুঝবি না, সৃষ্টি তো আমি করেছি না, তো আমারই সৃষ্টি, আমাকে তো ডেকেছে। কত দয়ালু দেখবে। আর আমরা ইচ্ছা করে এত কষ্ট করে বসে আছি, এর বিনিময়ে আল্লাহ দিলে কতটা বড় হবে বুঝতে পারছি। একটু বোঝার চেষ্টা করে। কলিকাতায় সর্বপ্রথম আমাদের দাবি ছিল কি, হুগলি জেলায় 202 বছরের মসজিদ, 202 বছরের মাদ্রাসা বর্তমান সরকার তালা মেরা দিয়েছিল। তোমাদের কাছে খবর ছিল কি জানি না। ওখানে আন্দোলন করা হয়েছিল, অনেকে আন্দোলন করেছে ভাই, অনেক সংগঠন আন্দোলন করেছে। বামফ্রন্ট সরকারও চেষ্টা করেছিল এই মাদ্রাসাটাকে বিক্রি করবে, কেন ওই জায়গাটার দাম কয়েক হাজার কোটি টাকা। কিন্তু তৎকালীন মুসলমানরাও আন্দোলন করেছিল, বিরোধী পার্টি হিসেবে টিএমসি গভর্নমেন্ট ছিল, তারাও আন্দোলন করেছিল। পার্থ চট্টোপাধ্যায় বলেছিল পুরো বাংলা বন্ধ করে দেবো, মাদ্রাসা বন্ধ হতে দেবো না। বাপরে বাপ, বিরাট দরদ না কি? সিদ্দিকুল্লাহ চৌধুরী নাম শুনেছেন? একদম গদি উল্টে দেবো, রাস্তা বন্ধ করে দেবো, হাইকোর্ট দেবো, মাদ্রাসা বন্ধ করে দেবো না। বিরাট তাহলে মুসলিম দরদি। সাবাসী সবাই দিয়েছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক কিছু ওয়েলকাম সব দেওয়া হয়েছে, ভালো কথা। এই সরকার আসাতে প্রাণ মাফিক মাদ্রাসাটাকে তালামেট দিয়েছে, মসজিদও তালামেট দিয়েছে। অনেক সংগঠন আন্দোলন করেছে, কিছু হয়নি। শত শেষেই তোমাদের এই ছোট ভাইটা আন্দোলন করার জন্য চুচুড়া মোড়ে নামলাম, পুরো মোড় বন্ধ করে দিল, এত লোক হাজির হয়েছিল। আন্দোলন হলো 4টে পর্যন্ত পারমিশন, কিছুতেই মসজিদ খুলবে না। আমরা টার্গেট করেছিলাম মসজিদ খুলবো, নামাজ পড়বো, তারপরে ঘরে যাব। কিন্তু 4টে পর্যন্ত পারমিশন, মসজিদ খোলেনি। আমরা বারবার বলছি খুলে দিন, খুলছে না। হুগলির ডিএম বলেছে কোনো কথা হবে না, 4টের পরে কেউ থাকলে পিটানো হবে। কথা বুঝতে না, পারমিশন শেষ তো। আমি পাবলিককে জিজ্ঞেস করলাম, যদি মাদ্রাসা না করে সারা রাত এখানে থাকতে রাজি আছো? সবাই বললো হ্যাঁ। যদি মারে উল্টে পুলিশকে পিটতে পারবি তো? পিটতে হবে তো নাকি? না, ওই জায়গাটাই ভুলে গেল, ওই জায়গাটাই ভুলে গেল। আমরা পুলিশকে কোনোদিন মারবো না। কেন? পুলিশ হচ্ছে হুকুমের গোলাম, না ওর চাকরি চলে যাবে, বেচারি পুঁতে যাবে। তা আমি ছেলেদেরকে বললাম, খবরদার, কিছু লোক মার খাবে আর কিছু লোক ফটো তুলবে, মারবে না কিন্তু পুলিশকে, কেন ওরা হুকুমের গোলাম। তারপরে আমাদের ঘরে দেখাবার জন্য সব দিকে কালো ব্ল্যাক ড্রেস পরা র্যাক নামাচ্ছে, করে নামছে। আমি তখন বললাম, একটা ছেলের গায়ে যদি হাত দেয়, বাংলার কালকে যত খাল আছে পানি যাবে না, রক্ত বইয়ে চড়ে দেবে। কথা বুঝছেন না, বলেন না? তারপরে খবর হলো মসজিদ খুলে দেওয়া হচ্ছে, ঠান্ডা হতে বলেন, জোরে বলেন। সেই মসজিদ খোলা হলো, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এখনো মসজিদ খোলা আছে। মাদ্রাসাটাকে খুলে দিবার জন্য কলিকাতায় আন্দোলন করেছিলাম, এখনো মাদ্রাসাটি খোলেনি। গত দুদিন আগে বর্তমান পেপারে দেখলাম হুগলি মাদ্রাসায় 7-8 ক্লাস চালু করা হচ্ছে, 6-7 স্কুল বানাবার প্ল্যান করছে। দাবি দাবায় বহু সংগঠনের নাম দিয়েছে, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নামটা দেয়নি। কেন বলেন তো দেয়নি? আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভয় খায়। আমরা তো স্কুল করার জন্য খুলতে বলিনি, আমরা এই সমস্যা ধরি, আমাদের নামটা বাদ দিয়েছে। দ্বিতীয় আর একটা কারণে আমাদের প্রচারটা করতে চাইছে লোক, যাতে আমাদেরকে না চেনে। আরে বোকা, বাংলার অলিতে গলিতে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে চিনে গেছে, যদি বলুন। আমাদের দাবি চুচুড়া মাদ্রাসা খুলতে হবে, যতক্ষণ না খুলবে দাবি চলবে না, বন্ধ হয়ে যাবে। আমাদের দাবি আহলে সুন্নাত ওয়াল জামাতের শরিয়াত ইসলামের উপরে কোন রকম আইন মানব না, ঠিক না বেটি? কেন্দ্রে বিজেপি সরকার বারবার
ইসলামের বিরুদ্ধে আইন করছে, তোর আইন আমরা মানতে রাজি নয়, ঠিক না বেটি? তাদের লক্ষ নয় কোটি কোটি যুবকরা জান দিও তোর আইনের বিরুদ্ধে লড়ে ইসলামকে জিন্দা রাখবো। আমাদের দাবি কলিকাতায় কি ছিল যে ওয়াকাফ সম্পত্তির টাকা থেকে যেসব গরিব মেয়েদের বিবাহ হচ্ছে, বাপ পয়সা দিতে পারছে না, গরিব করে ওই গরিব বুনগুনের বিবাহের জন্য কম করে 5 লক্ষ করে টাকা দিতে হবে। এটা আমার দেশের সংবিধানের অধিকার। এটা আমি জোর করছি যে আমার দেশের সংবিধান বলেছে দিতে হবে, কিন্তু 72 বছর কোন সরকার দেয়নি। যতক্ষণ পর্যন্ত না গরিব মেয়েদের ঘরে 5 লাখ করে বিয়ের টাকা দেবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে না, বন্ধ করে দেবো। আমরা নিজেরা ব্যক্তিগত শক্তি তৈরি করতে রাজি আছে, রাজি আছে। আমরা দাবি করেছি ওয়াকাফ সম্পত্তির টাকা থেকে মুসলিম গরিব ছেলেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 80% উপরে যারা নম্বর পাচ্ছে ওদেরকে পড়াশোনা করাতে হবে। পড়াশোনার জন্য গরিবের ছেলেরা পয়সার অভাবে পড়তে পারছে না। গরিবদের ব্রেন ভালো হয়, পয়সা দিলে ডাব্লিউএস অফিসার হবে, আইপিএস অফিসার হবে, পুলিশ অফিসার হবে, ডিএম হবে। মুসলমানরা শিক্ষিত হলে বড় বড় পদে চাকরি করবে। মুসলমানদের উপরে যে জুলুম করবো, এই জুলুমটা করতে পারবো না। তাই এদের চক্রান্তে গরিব ছেলেদের ঘরে পড়তে দিচ্ছে না। আমাদের দাবি, আমাদের বাপের টাকা সরকারের বাপের টাকা নয়, আমাদের বাপের টাকা মুসলমানদের। ওয়াকাফ সম্পত্তির টাকা এটা আমাদের ব্যক্তিগত, জানো তো নাকি? সরকারের নয়, তোমাদের টাকা। ফাটা কপালে মুসলমান এই কান্তির পিছনে ঘুরে বেড়াও, যারা তোরা লোটে তোদের ঘরে 72 বছর যারা তোদের ঘরে লুটছে, এদের পিছনে ঘুরছিস। আর তোদের পীরের বাচ্চাদের ঘরে বাঁচাতে চাইছে। আমার সমালোচনা করে কিছু মুসলমান, কিছু মুসলমান আমার সমালোচনা করে। কারা করে জানেন? পার্টির যারা ঝাঁট দেয়, পার্টিতে একটু ঝাঁট দেয় আর সন্ধ্যের বেলা দেখে বলে হাত পাক মতে আর খাইছে 200 টাকা কি 500 টাকা দেয়, আমার প্রতিবাদ করছে। লজ্জা, লজ্জা। অথচ আমরা যদি ব্যক্তিগত পাওয়ার তৈরি করতে পারি, এক একটা মুসলমান বসে বসে কোটি কোটি টাকা পাবো, বসে বসে টাকা পাবো। কথা বুঝতে পারবেন না? এদিকে দেখেন, এদিকে দেখেন, খারাপ। এদিকে দেখো, বহুত চাপের মধ্যে আছি ভাই, যেটা বুঝাচ্ছি শর্ট করে শুনে নাও। আমাদের দাবি হলো ওয়াকাফ সম্পত্তির টাকা যেসব যুবক ছেলেরা বেকার আছে, বেকার আছে না নাই? মাঝখানে আড্ডা দেয়, ক্লাবে আড্ডা দেয়, পার্টি অফিসে আড্ডা দেয়, ক্লাবে আড্ডা দেয়, 20 থেকে 25 লাখ করে টাকা দিতে হবে প্রত্যেকটা বেকার মুসলমানকে। দিদি বলেন এত টাকা কোথাও পাবো? আগেই বললাম 22 কোটি মানুষ বসবাস করি, আর টাকা কত? 22,000 কোটি। পাবে না, পাবে না? আমি তো সামান্য চেয়েছি, বেশি চাইনি। আর আমার জিনিস আমি চাইবো না? চাইলে অন্যায়, চাইলে অন্যায়। তুমি যদি বলো দেবো না, তোর টাকা মেরে খাবো, ভাই তাহলে অন্যায়টা কি আমি করছি না ও করছে? ভাই তাহলে প্রতিবাদ বন্ধ হয়ে যাবে। আমরা দাবি করেছি প্রত্যেকটা ইমামকে মিনিমাম 20 থেকে 25,000 করে মাইনে দিতে হবে। 7,000 8,000 নয়। ভিক্ষা দিচ্ছিস নাকি? আমার বাপের টাকা আমাদের দিদিকে তোরা শুরু হচ্ছে না। ইমামদের ঘরে 20 থেকে 25,000 করে টাকা দিতে হবে। আর এই যে দাবি করছি, একটাও সংবিধান বিরোধী নয়, আমার দেশের সংবিধান অনুযায়ী আন্দোলন হচ্ছে। যতদিন না এই দাবি মানবে ততদিন আমরা আন্দোলন করবো না, ছেড়ে দেবো। এখন তারা যদি মনে করে তোদের ঘরে দেবো না, তাহলে আমাদের উচিত তাদের পাওয়ার থেকে সরিয়ে দেওয়া, ঠিক না বেটি? এক কথাই মনে রাখবে, যে আমাদের অধিকার দেবে আমরা তার সাথ দেবো। কাফেরকে ভোট দিলে, কাফেরের সাথ দিলে আল্লাহ খুশি হবে না, নারাজ হবে? কিন্তু গণতান্ত্রিক দেশে ফতোয়া তো চলবে না। গণতান্ত্রিক দেশ, তাহলে একটা কাজ করো, সে কাজটা হলো কি, যে আমার অধিকার দেবে আমি মানবতার খাতিরে তার উপরে এহসান করবো, ঠিক না বেটি? ফতোয়া তো যায় গেল। ইসলাম বলছে কেউ তোমাকে ভালোবাসবে, তুমি তাকে ভালোবাসো। তো ও যখন আমাকে অধিকার দিচ্ছে, আমি তার উপরে এহসান করে আমার ভোটটা দেবো। তাহলে এক কথা তো নাকি, যে অধিকার দেবে তাকে আমরা সাথ দেবো। আজকে বলুন তো দেখি, বাংলার 4 কোটি মুসলমান, তারা হুজুরের মুরিদ, 22% ভোট আমাদের। কত পার্সেন্ট? 22%। বনগাঁতে মাতুয়া বলে একটা পরিবার আছে,
মাত্র 1% ভোট। আমার কথা খারাপ লাগছে, মাত্র 1% ভোট। কুচবিহারে রাজবংশীয় সব আছে, মাত্র 1% ভোট। পাহাড়ে বিমল গুরুর 1% ভোট। 1% ভোট যাদের, তাদের ওখানে কলেজ হচ্ছে, ইউনিভার্সিটি হচ্ছে, সুপার স্পেশাল হসপিটাল হচ্ছে, তাদের 2-3টে করে এমএলএ এমপি হচ্ছে। আজকে মাত্র 1% ভোট, তাদের যদি এত কিছু হয়, দাদা হুজুরের 22% ভোট, দাদা হুজুরের নামে হসপিটাল, দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় হওয়া দরকার আছে না? আজকে 22% ভোট হওয়ার পর আমাদের ঘরে কেউ কিছু দিল না। বর্তমান সরকার তিনি বলেছিল মুসলমানদের ভোট 31%, তার মধ্যে দাদা হুজুরের ভোট হলো 22%। শুধু মুরিদ 22% মুরিদ। যে তোরা হসপিটাল হলে শুধু কি মুসলমানের চিকিৎসা হয়? একটা ইউনিভার্সিটি হলে শুধু কি মুসলমান মরে? কিন্তু করছে না কেন জানেন? একটাই কারণ, দাদা হুজুর হলো মুসলমান, মুসলমানের নাম হবে। যে দাদা হুজুরের গুরুত্ব বোঝে না, সে তোমাদের গুরুত্ব বোঝে? ব্যবহার করছে আর ফেলে দিচ্ছে, ব্যবহার করছে আর ফেলে দিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার একটা ছোট্ট শেষ কথা, আমি চাইছি কোন সরকারের বিরোধী করারও দরকার নেই, পক্ষপাতীয় করা দরকার নেই। আমরা একটা ব্যক্তিগত পাওয়ার হব। 4 কোটি মুসলমান আমার কথা শুনবে কিনা শুনবে আমি জানি না, ছেটে ছুটে বাদ দিয়ে মাত্র 20 লক্ষ যুবককে এক জায়গায় করতে চাইছি। এই 20 লক্ষ যুবক যদি আমরা এক জায়গায় হই, আহলে সুন্নাত ওয়াল জামাতের হ্যাঁ হ্যাঁ বলবো, না না বলবো। আমাদের টার্গেট থাকবে একটা, যে আমাদের অধিকার দেবে, যে আমাদেরকে স্বাধীনভাবে ইসলাম মানতে দেবে, যে আমাদের মসজিদ মাদ্রাসার দিকে ভালো নজরে দেখবে, যে আমাদের মা বোনকে সম্মানের নজরে দেখবে, যে আমাদের উপরে খারাপ টর্চার করবে না, আমরা তার দাড়ি পাল্লায় উঠবো, তার দাড়ি পাল্লা ভারী হয়। এই কথাতে আপনারা রাজি আছেন? ঘুরে দেখান রাজি আছেন? আপনারা একটা চ্যানেলের নাম বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওই চ্যানেলে বলে দেবো কাকে ভোট দিতে হবে, কাকে দিতে হবে না। অধিকার আছে না? নাই। আমি কাকে বলবো? কাকে বলবো? যারা আমার ভাই, অধিকার আছে। যারা আমার মা, যারা আমার বোন, যারা আমার বাপ, আমি আমার বাপ ভাই বোনকে বলতে পারি না। বা যারা আমার নয়, আমার কথা তাদের জন্য নয়, আমি আমার বোনকে বলেছি। আর আমার বোন যদি কারো থেকে সরে যায়, তোর গদি ঠেকানো মুশকিল আছে। আল্লাহ শুকর করে বলছি, কেন একেবারে সব ইয়ং গুলো এখন ভাই জানে, একেবারে ইয়ং। এরা যদি 20 লাখ রাস্তায় নামে না, 20 কোটির সঙ্গে মোকাবেলা করতে পারবে। যার ক্ষমতায় থাকা দরকার, সে যেন মুসলমান গরিব বেকার ছেলেদের ঘরে 20-25 লাখ করে টাকা দেয়। যার ক্ষমতায় থাকার ইচ্ছা আছে, সে যেন গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লাখ করে টাকা দেয়। যার ক্ষমতায় থাকার শখ আছে, গরিব মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়াশোনার মুসলিম ছেলেদেরকে পড়াশোনার জন্য খরচ দেয়। যার ক্ষমতায় থাকার ইচ্ছা আছে, সে যেন ইমামদের 20-25 হাজার করে মাইনে দেয়। যার ক্ষমতায় থাকার ইচ্ছা আছে, সে যেন দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয়, দাদা হুজুরের নামে ইউনিভার্সিটি করে দেয়। যে করে দেবে তার আমরা শাস্তি গতি কিনা বেটি, যে অধিকার দেবে না তার থেকে মুখ ঘুরিয়ে দেবো। এখন যদি কেউ বলে যে ভাইজান কেউ যদি সাথ না দেয়, তাহলে কি করবে? আমি 7টা বছর সময় নিচ্ছি, এদের ইরা কেন, এদের বাপ সাথ দেবে। কথা বুঝতেন না? বোঝেন না? এই গদি আলাদা জিনিস, এই গদি আলাদা জিনিস। এক একটা নেতা 2000, 3000, 4000, 5000 কোটি টাকা তো মারি। গদি উড়ে গেলে না, বুদ্ধদেব চেনেন তো, নিজে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে, একটা কুকুরকে পাহারা দেয় না যে আরে 34 বছর আমার দেশের রাজ্যের ছিল, একটু পাশে দাঁড়ায়, কেউ নেই। গদি এমন জিনিস, বুঝতে পারছেন না? পারেন না? সব কটা সাথ দেবে, শুধু তোমরা মুনাফিকি করবে না তো? তোমরা আমার হ্যাঁ হ্যাঁ নয় না বলবে তো? মুনাফিকি করবে না তো? এখন তোমাদের ঘরে যদি এলাকার যেসব দালাল আছে, ওরা যদি চাপ দেয়,
পিটবো, ঘরে আগুন ধরিয়ে দেবো, কি বলে ইন্দিরা আবাসনের ঘর দেবো না, এই করবো না, তাহলে কি করবে? ওই খেলটাই কিন্তু ভুল, ওটা করলে হবে না, ওটা করলে হবে না। তোমরা সঙ্গে সঙ্গে সরাও, মানলে হবে না। তোমরা সঙ্গে সঙ্গে কি করবে? আমাকে জানাবে। কথা বুঝতেন না, বোঝেন না? আমাকে জানাবে, আর আমি যে পরামর্শ দেবো সে পরামর্শই যাবে। এমন হবে হয়তো দেখা যাবে ওপর থেকে মেনে নেবে, তখন ওপর থেকে একেই বাদ দেবো। যার হয়ে লড়ছিল ওপরে বলবো ওকে আগে রাখবে। কথা বুঝতেন না, বোঝেন না? আর পার্টি সবসময় বেশিটা দেখে। কথা বুঝতেন না, বোঝেন না? একজনের ভোটে তো আর গদি হয় না, অতএব যার দিকে বেশি তার কথাটা আগে শুনবে। তো তুই যার হয়ে লড়ছিস তাকে যে তোকে বাদ দেবো, আর তুই যদি মনে করিস যে না ভেতরে ভেতরে তোমাদের সাথে থাকবো, তাহলে শুনে রেখে দে, তুই আমার জাত ভাই, তুই যা করছিস করবি, যা ভেতরে ভেতরে আমাদের সঙ্গে ভালো ব্যবহার রাখ। কেউ তোকে বাদ দিলে আমরা তোকে ঢুকে রাখবো। কথা বুঝে আসছে? যেটা চোখ দেখা, খোদার কাছে হাত তুলে দোয়া চাই, আল্লাহ তোকে যেন প্যারালাইসিস দেয়, ক্যান্সার দেয়, তোকে যেন মরণ রাস্তা কাটে। কথা বুঝতাম না, বোঝেন না? তুই তো জাতকে পিটিবি কাফেরদের জন্য, বিহায়া লজ্জা। ও মনে রাখবে, আজকে একতা না হলে কাল তোমার আমার মা বোনের একটু তুলে নেবে, কিছু করতে পারবে না। মসজিদ মাদ্রাসা ভেঙে দেবে, কিছু করতে পারবে না। কেন? গদি জোরে তারা সাফ করে নেবে, প্রশাসন তাদের, বন্দুক তাদের, মিলিটারি তাদের, ফোর্স তাদের। অতএব এমন পাওয়ার তৈরি করো। আজকে জানো বহু মুসলমানদের নাগরিকত্ব কেড়ে দিচ্ছে। তোমরা এই যে এত মানুষ বসে আছে, এর মধ্যে হয়তো অনেকের ভোটার আই কার্ড ঘরে আছে, কিন্তু তার ভোটার আই কার্ডে অন্যজনের নাম আছে। তাহলে একতা না হলে তাড়িয়ে দেবে, বাঁচবে কি করে? মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, যারা একতা আসতে চান, প্রথম নম্বর কাজ হলো ওই তৈরি করুন গ্রামে গ্রামে 30-40টা করে, আর গ্রামে আমার নবীর বিরুদ্ধে মুনাফিক মুসলমানদের কোনো কথা বলে প্রতিবাদ প্রথমে করুন। কি করে রাজি আছেন তো? প্রথমে এটা শুরু করুন। আল্লাহ নবীর হয়ে কথা বলুন, আল্লাহ নবীর হয়ে লড়ুন, আল্লাহ নবীর হয়ে প্রতিবাদ করুন। যে আল্লাহ নবীর হয়ে লড়বে, আমার আল্লাহ তাকে সাহায্য করবে। আল্লাহ রহমত যে পাবে, দুনিয়ার শক্তি তাকে মিটাতে পারবে না, দুনিয়ার কোন ক্ষমতা তাকে হারাতে পারবে না। এই যুবকেরা, পারা তরুণেরা, সংখ্যায় ম্যান বেরিয়ে লাভ নেই, মুমিন এক হয়ে যাও। সংখ্যায় কোটি কোটি রেখে লাভ নেই, সংখ্যাটা বেশি হওয়ার দরকার নেই। ইমানদার যদি কোটি কত হয়, পৃথিবীর সঙ্গে মোকাবেলা করতে পারবে। সেনাপতি যখন সেনাপতি পদ থেকে ছেড়ে দেয়, আমার একটা কোরআনে সফর করতে লেগে গেল, চীনের বর্ডারের ধারে পৌঁছে গেল, আমার একটা তাবু করে ফেললো। ওই তাবুতে আশ্রয় নিল, নামাজ পড়তে লাগলো, তাসবিহ পড়তে লাগলো। চীনের যুবকেরা মাঠে ঘুরতে সেই নতুন তাবুটা দেখে তার কাছে এসে হাজির হয়ে গেল। মানুষটাকে দেখে অবাক হয়ে গেল। হারুন রশিদের সেনাপতি তাসবিহ পড়ে থেকে রাজগার করে, দুটো চারটে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, জিজ্ঞাসা করে আপনি কোন ধর্মে, এটা কি করতে লেগেছে? তারা ইসলামকে তখন জানতো না। এই যুবকেরা একটা করে একটা সব দেখা যায়। হুজুরের আলোচনা শুনে ওই যুবক ছেলেরা ইমানের কালেমা পড়তে পড়তে এক দুটো নয় 30,000 যুবক ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একটা দুটো নয়, 30,000। যখন 30,000 হয়ে গেছে, অনেকদিন সময় লেগেছে। এবারে খবরটা বাদশার কানে চলে গেছে যে এক মুসলমান এসে তোমার রাজ্যে অলরেডি 30,000 যুবককে ইমানের কালেমা পড়িয়ে দিয়েছে। বাদশা তার ভাগনাকে দিয়ে 15 লক্ষ টিম পাঠাচ্ছে, শোনো মুসলমান, হায় রে আল্লাহ, 1 ঘন্টা বাঘের মতো বাঁচার চেষ্টা করো, শেরের মতো বাঁচা, ঝিঙের মতো বাঁচার চেষ্টা করো, 1000 বছর কচ্ছপের মতো বেঁচে কি লাভ? তোমরা কি গোলাম হওয়া পছন্দ করছো নাকি? গোলামি জিন্দেগি ছাড়ো,
বাদশাহ হও, মালিক হও, হতে গেলে সর্বপ্রথম কাজ হলো রসুলের জন্য কথা বলো। দ্বিতীয় নম্বর হলো হিংসা বন্ধ করো, লোভ বন্ধ করো, ধৈর্য ধরো। আজ রাত্রিরে শোবো, কালকে যেন উঠে দেখি আমার ঘর সব সোনার হয়ে গেছে, না লোভ করলে হয়? সময় লাগবে না লাগবে না? 3 বছরের সংগঠন, 100 বিঘে জায়গার উপরে একটা দাওয়াত দিচ্ছি, যাবেন তো? 21শে অগ্রহায়ণ হবে। 21শে অগ্রহায়ণ ফুরফুরা শরীফে নলেজ সিটি তৈরি হচ্ছে 100 বিঘে জমির উপরে। ওখানে মাদ্রাসা হবে, একটা 10,000 কম করে ছেলে যেন পড়তে পারে, এত বড় মাদ্রাসার প্রকল্প চলছে। মসজিদ হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম, অনাথ আশ্রম, যাদের কেউ নেই তাদেরকে মানুষ করবো। অলরেডি 200 ছেলেকে আমরা মানুষ করছি সংগঠন থেকে। তোমাদের এলাকায় আসিনি, বলিনি, তাই জানো না। 3 বছরের সংগঠন যদি এত কিছু করতে পারে, 10 বছরে কত যাবে বুঝতে পারছো? কিন্তু তোমাদের ভালোবাসায় আগাবে। তোমরা যদি মনে করো মোচকে দেবো, দাও, অসুবিধা নেই, আব্বা সিদ্দিকে দিচ্ছে হবে না। আমার আব্বা 64-65 বছর বয়স, সংগঠন করে নাকি ভাই? চলছে না চলেন? আমাকে করতে হবে কেন? আমায় করতে হবে কেন? আমি সংগঠন করছি কেন বুঝছেন না? সংগঠন করেছিলাম বলে তো 1,500 নির্দোষ ছেলে জেল খাটছিল। 1,500 ছেলে জামিন করেছি 3 বছরের মধ্যে। 1,500 ছেলে, যাদের কোনো কেসই নেই, নির্দোষ, প্ল্যান মাফিক পার্টি ফাঁসিয়ে দিয়েছে, দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। সে আজও হতো ভাই, একে শুধু দোষ দিচ্ছি তা নয়, সবাই একই গরুর গরিলে। কথা বুঝছেন না? সবার টার্গেট মুসলমানের ক্ষতি করো। কিন্তু দুঃখের বিষয় আমার কমের মধ্যে কিছু মুনাফেক আছে, এরাই ক্ষতি করার জন্য এবারে সুযোগ দেয় না। ওরা কোনোদিন ডাইরেক্ট পারত না। আজকে কিছু কিছু জায়গায়, এই যে সামনে কি বলে লোকসভা ভোট হচ্ছে, 24টা আসনে একটা মুসলমান প্রার্থী দিয়েছে। একটা মুসলমান দিয়েছে, তোমরা খোঁজ রাখো, একটাও মুসলমান প্রার্থী দেয়নি। এখন কেউ যদি বলেন 6টা তো মুসলমান আছে, আপনি খোঁজ রাখেন না? হ্যাঁ রাখি রে বাবা, 6টা তোর কাছে মুসলমান মনে হতে পারে। মুসলমান কাকে বলে? যে নিজেকে শান্তি পাওয়ার জন্য আল্লাহর উপর শুকিয়ে দেয়, তাকে বলা হয় মুসলমান। যাদেরকে দাঁড় করিয়েছে নামটা মুসলমান, কিন্তু তারা মন্দিরে গিয়ে তিলক লিখছে। কথা বুঝছেন না? আমার কাছে সব প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলিনি। ঠাকুরের জয়ও বলছে। তাহলে বলুন, এরা মুসলমান। কিন্তু ভালো মুসলমানকে দেবে না কেন? ভালো মুসলমানকে দিলে মুসলমানের উপর জুলুম হলে সে তো মুসলমানের পাশে দাঁড়াবে। আর এইগুলোকে দিয়েছে কেন? মুসলমানের উপর যতই জুলুম হোক, এ ফোন বন্ধ করে শুয়ে থাকবে, কিচ্ছু বলবে। ভাবো মুসলমান, ভাবো আমি তোদের ক্ষতি করছি নাকি ভাই? আমার কথা কেউ কষ্ট পেচ্ছে? তাহলে বলুন বাদ দিচ্ছি। সাথে সাথে আর একটা কথা বলি, মিডিয়ার জবাব মিডিয়াকে দিতে হবে, ঠিক না বেটি? আজকে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে মিডিয়া। আজকে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে কে? মিডিয়া। ISIS কে মুসলমান বলে প্রচার করছে। ISIS মুসলমান নাকি? কোন জায়গায় কিছু হলে মিডিয়া সেটাকে বেরিয়ে চুরিয়ে দিচ্ছে। আর আমরা মুসলমান সেই আনন্দবাজার পেপার পড়ি, সেই বর্তমান পেপার পড়ি, যে পেপারে 3 দিন হিসাবে সব হয়ে গেল। গিয়েছিলেন তো? শেষের দিন জুম্মার দিন পড়েছিল, শুধু শেষের দিনই 1 কোটির উপরে লোক হয়েছিল। এত বড় একটা ইসারে সব। আপনারা যারা গিয়েছিলেন একটু হাত তুলে দেখাবেন। যারা গিয়েছিলেন 3 দিন ইসারে সব একটু হাত তুলবেন। আলহামদুলিল্লাহ। এখানে গুটি কতগুলো? দাদা হুজুরের কত মুড়ি বুঝতে পারছেন? সবাই যদি যেত কি হতে বুঝতে পারছেন? 1 কোটি মুসলমান হয়েছিল শুধু লাস্টের দিনে। এত বড় একটা হিসাবে হবে, সরকারের কোন ভূমিকা দেখেছে? 35 কোটি টাকা খরচ হয়, 35 কোটি টাকাটা দেয় কারা? দাদা হুজুরের মুড়ি আর দাদা হুজুরের আওলাদরা মিলে করে। বড় বড় সারা পয়সা সরকার দেয় নেই। বুক ঠুকে বলে যাচ্ছি, অথচ ফুরফুরাকে দেখিয়ে ভোট নেয়। ফুরফুরায় দেখি উন্নয়ন পরিষদ হয়েছে, উন্নয়ন পরিষদের চেয়ারম্যান 72 ঘন্টার মধ্যে 3 দিন হিসাবে হবে। একবারও ফুরফুরায়
যারা ফুরফুরা এত কোটি কোটি লোককে গুরুত্ব দেয় না, এরা মুসলমানদের গুরুত্ব দেয় মনে হয়? আর আপনাদের এলাকায় গঙ্গাসাগরে 5 লক্ষ লোক হয়, বাইরের দেশ থেকে আসে, পশ্চিম বাংলার নয়। ঠিক আছে, সরকারের আমার দেশে বিদেশি মেহমান এসে সরকার সেবা করবে, দেশেরই গর্ব, আমার রাজ্যেরই গর্ব করুক। 100 কোটি টাকা খরচ করেছে 5 লক্ষ লোকের পিছনে। আরে মুসলমান বোঝো বোঝো, 1 কোটি শুধু লাস্টের দিন হয়েছে, শুধু হেরোজিন লাইন দিয়েছে রাস্তাগুলো 5-6 লাখ টাকা। যে মুরিদরা 35 কোটি খরচ করে 3 দিন হিসাবে সাফ করতে পারে, তারা 6 লাখ টাকার লাইট লাগাতে পারে। ওই 6 লাখ টাকার নুনটা দিয়ে বললো পুরো তরকারিতে মশলা আমার আছে। কথা বুঝতেন না, বলেন না? আর কত বোকা হবে এদের পাল্লাই করে। আমি শেষবার বলে যাচ্ছি তোমাদের আল্লাহ ভালো করে জবাব কিন্তু কিয়ামতের দিতে হবে। ওলি আজাদ খোলা বেটা, আজ মুরিদদের মুখে কথা উঠেছে ভোট তো আমার ব্যক্তিগত ব্যাপার। মুরিদের আমার ব্যক্তিগত বলে আছে, শরিয়াত বলছে মুরিদের নফল নামাজ পড়ে হুকুম করতে হয়, ভোটটা দিয়ে হুকুম ছাড়া দিলে সাহসে। কথা বুঝছেন না, বলেন না? অতএব কে কাকে মানবেন না মানবেন, কে কার সাথে থাকবেন না থাকবেন জানি না। আমাকে যারা ভাইজান বলে ভালোবাসে, আমি ওই যুবকগুলোকে জিজ্ঞাসা করছি, তোদের কাছে একটা কাফের আগে তার নবীর গুলামটা আগে, কোনটা আগে কে বল? যদি নবীর গুলাম আগে হয়, তাহলে আমি কথা দিচ্ছি বলে হয়ে 7টা বছর আমার হায় হারা এই সবকটা কাফেরের জমানা যুদ্ধ করে আমাদের ঘরে নিয়ে ব্যবহার করছে, এরা আমাদের ঘরে নিয়ে লুটছে। আমাদেরই খুনের দ্বারা, আমাদেরই মা বোনের দ্বারা, আমাদেরই ভাইদের খুন দ্বারা ওরা গদিতে বসে, আর আমাদের ঘরে একটা মিথ্যা মামলায় জড়ায়, আমাদেরকে পেটে আমাদের ঘরে গালি দেয়। শুনছেন ভাই? যদি বলেন হুজুর আপনি এইসব কথা বলছেন কেন, আপনি তো হুজুর মানুষ, আজকের কোরআনের কথা বলছেন, কোরআনের বাইরে বললাম। আল্লাহ দোয়া শিখাচ্ছে মাঝে মাঝে, আল্লাহ নিজে দোয়া শিখাচ্ছে। কিভাবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আরে অনেক শুনেছিল, বলো না? তাহলে প্রথমে কি বলছে? দুনিয়ার কি ভালাই, পেটে খিদে পাচ্ছে আর নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, 3 দিন খাই না আল্লাহু আকবার, বইয়ের শাড়ি নেই আল্লাহু আকবার, বাচ্চার স্কুলের ফিজ নেই আল্লাহু আকবার, নামাজ হবে তো? এই জন্য আল্লাহ বলছে দোয়া চা, প্রথমে দুনিয়ার ভালাই দোয়া চা। দুনিয়ার ভালাই পেতে গেলে ভাবতে হবে তো নাকি? এই ভাবতে হবে তো ভাইয়ের আমার, তাই মিডিয়ার জবাব মিডিয়াতে দিতে হবে। আমি একটা গাছ লাগিয়েছি, গাছটার নাম হলো রিসালা। কি নাম? রিসালা। এই গাছটাকে বাঁচাতে হবে আপনাদের ঘরে। এখন মাসে মাসে বেরোচ্ছে, পরে সপ্তাহে বেরোবে, তারপরে ডেলি বেরোবে। কেউ ইসলামের বিষয়ে ভুল কিছু লিখলো, তাহলে আমি ডাইরেক্ট মুখ দিয়ে প্রতিবাদ করতে পারছি না, কলমের মার কলমে। তাহলে এই গাছের দ্বারা, এই রিসালার পত্রিকার দ্বারা আমি আবার প্রচার করবো, ঠিক না বেটি? এই গাছটাকে বাঁচাতে হবে তো। কে বাঁচাবে? আমি একা। তাহলে আপনাদের সবাইকে এখন মাসিক মেম্বার হতে হবে। মাসিক যাবেন গ্রামে, যে ইউনিট করবেন, ইউনিটের যে হেড হবে মাসে মাসে যাবে, পত্রিকা নিয়ে আসবে, সবাই নেবেন, পড়বেন। তাহলে খবর টবর গুলো সত্য মিথ্যা পাবেন। এই যে পাকিস্তানে কিছু হচ্ছিল না, সব ও খবর মিডিয়া ওই করছে, মিডিয়া ওই করছে, মোদীকে জিতাবে বলে মিডিয়া ওই করছে। তাহলে আমাদেরও তারা মিডিয়া দরকার, সেটাকে প্রচার করানো, ঠিক না বেটি? তাহলে আমরা আনন্দবাজার লিখছি, যে আনন্দবাজার মুসলমানদের খারাপটাকে তোলে, ভালোটাকে তোলে না। এত বড় ইসলামসা বলে কোনো খবর দিয়েছে? কিন্তু আমার তোমার ভাই একটা তৈরি করছে, তাকে বাঁচাবে না। আজকে আমি বই আনছি শুধু প্রচারের জন্য, কিন্তু কাল বই আনবো না, কালকে তোমাকে নিতে হবে, মেম্বার হতে হবে। আজকে প্রত্যেকে 2টো করে নেবে, একটা নিজের জন্য আর একটা পাশের কাউকে একটা গিফট করবে, বা নিজের ঘরে নিজে কাউকে গিফট করবে। কেন 2টো বললাম? এটার একটা সহযোগিতা আছে।
সেটা হলো 5 কোটি টাকা এক পিস। সহযোগিতা দাম নয়।